হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো আমি বাড়ি এসেছি তমলুক, আর বাবার সঙ্গে চলে এসেছি তমলুকের খুব কাছে, খুব বিখ্যাত একটা পুরানো রাজবাড়ি আছে, যেটা মহিষাদল রাজবাড়ি, পূর্ব মেদিনীপুরের খুব বিখ্যাত একটা জায়গা। সেখানে সেই রাজবাড়িটার অনেক ঐতিহাসিক কাহিনীও আছে, আর জায়গাটা খুব সুন্দর। অনেক মানুষ এখানে যায়, পিকনিক হয়। তো তোমাদের সেই রাজবাড়িটা আমরা এসেছি, শেয়ার করছি, তোমরা দেখো। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা ছোট্ট লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশানে ক্লিক করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। দেখো আমরা দুপুর খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। এখান থেকে প্রায় 1 ঘন্টা লাগবে। আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আমরা এখন বাসের জন্য ওয়েট করছি। আর তোমরা কলকাতা বা হাওড়া থেকে আসতে চাইছো, তারা খড়গপুর বা মেদিনীপুরগামী লোকালে মেছেদা স্টেশনে নেমে সেখান থেকে হলদিয়াগামী বাসে উঠবে। তাহলে মহিষাদল স্টপেজ সিনেমা মোড় বললেই নামিয়ে দেবে, আর সিনেমা মোড় থেকেই মহিষাদল রাজবাড়িটা খুব কাছেই। আমরা দেখো বাসে করে এখন যাচ্ছি। প্রায় তমলুক থেকে টাইম লাগে 8 ঘন্টা 35 মিনিট, আর মেছেদা থেকে 1 ঘন্টা 10 মিনিটের মতন লাগবে টাইম। আমরা দেখো পৌঁছে গেছি মহিষাদল সিনেমা মোড়। এই মহিষাদল সিনেমা মোড় স্টপেজটা বললেই এখানে বাস থামিয়ে দেবে। তারপরে রাস্তাটা ক্রস করে অপোজিট দিকে চলে আসবে তোমরা। তারপরে একটু ব্যাক সাইডে, মানে মেছেদার যেদিক থেকে বাসটা এলো সেই মেছেদার দিকেই ব্যাক সাইডে একটু এগিয়ে রবীন্দ্র পাঠাগার যে আছে তার পাশ দিয়েই হেঁটে গিয়ে মা দিকে একটা রাস্তা বেঁকে যাচ্ছে। এখান থেকে অজস্র টোটো আছে। তোমরা যদি টোটো ধরো পার হেড 20 টাকা করে তোমাদের মহিষাদল রাজবাড়িতে নামিয়ে দেবে। আর যদি টোটো ধরতে না চাও, তাহলে ওই বাঁ দিকে রাস্তাটি দিয়ে সোজা গেলে 5 থেকে 10 মিনিট হাঁটলেই তুমি 5-7 মিনিট হাঁটলেই, 10 মিনিটও লাগবে না, তোমার মহিষাদল রাজবাড়িতে পৌঁছে যাবে। আমরা দেখো হেঁটে হেঁটে যাচ্ছি, আর দুদিকে অনেক দোকান আছে। এখানে শ্রাবণী মেলাও বসেছিল, তাই মেলার দোকানগুলি দেখতে দেখতে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। কত ধরনের দোকান বসেছে, কাপড়ের, ব্যাগের, হ্যান্ডলুমের, কত ধরনের দোকান। আর সেগুলির পাশ দিয়ে গিয়ে বাঁ দিকে না বেঁকে একদম সোজা রাস্তাটা দিয়ে যেতে হবে। তারপরেই পড়বে মহিষাদল রাজ কলেজ। এটাও একটা খুব বড় বিখ্যাত কলেজ। আর এই রাজ কলেজের পাশ দিয়েই তোমাদের চলে যেতে হবে রাজবাড়ির দিকে। যখন এখানে রথের মেলা হয়, তখন এই রথের মেলাতে রথের দড়ি এই কলেজের ছেলেরাই টানে। এটাই চিরকাল হয়ে এসছে। তো রাজ কলেজের পাশ দিয়ে আসার পরে এখানে দেবে মহিষাদল রাজ হাই স্কুল। এর পাশ দিয়ে যে রাস্তাটা দেখছো সোজা চলে গেছে, ওটা দিয়ে গিয়ে রাজবাড়ি পড়বে। কোনো বাঁ দিকে ডান দিকে বাঁকার কোনো প্রয়োজন নেই। রাজবাড়িতে পৌঁছে গেছি, আর বাইরেই একটি টিকিট কাউন্টার আছে। ওখানে 20 টাকা করে টিকিট পাওয়া যায়। সকাল 10টা থেকে 5:30, 6টা পর্যন্ত খোলা থাকে। তো এখান থেকে টিকিট কেটে তারপর আমরা রাজবাড়ির ভেতরে প্রবেশ করলাম। সত্যি দূর থেকে অপূর্ব লাগছে এই রাজবাড়িটা। সাদা রঙের উপর এই সোনালী কারাজের কাজ সত্যি অসাধারণভাবে সৌন্দর্যতা ফুটিয়ে তুলেছে। আর চারদিকে এই সুন্দর সুন্দর কাজুর বাগান, নারকেল গাছ, আর মাঝখানে একটা রাজকীয় কামান ডাকা। চারদিকে বসার অনেক জায়গা আছে, এখানে বসে থাকতেই পারো তোমরা। আর সত্যি পরিবেশটা খুব সুন্দর ছিল, না ছিল রোদ, না ছিল বৃষ্টি।
এই মনোরম পরিবেশে এরকম একটা রাজবাড়িতে এসে সত্যি সময়টা খুবই ভালো কাটলো। তবে চারিদিকটা অনেক অনেক বড় পরিসর নিয়ে আছে। এটা আরো সুন্দরভাবে পরবর্তীকালে ওরা সাজাবে। তো 1557 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশ থেকে আসা জনার্দন উপাধ্যায়, যে আকবরের অধীনে সৈন্য বিভাগের কর্মচারী ছিলেন, তিনি এই পূর্ব মেদিনীপুর জেলার গঙ্গাতীরে গেউখালীতে ব্যবসার জন্য এসেছিলেন। এই সময় তিনি মহিষাদল রাজবাড়ি তৎকালীন যে জমিদার ছিলেন কল্যাণ রায় চৌধুরী, তার কাছ থেকে এই রাজবাড়িটি কিনে নেন নিলামিতে। আগেকার রাজারা যে বন থেকে বাঘ মারত বা শিকার করত, তারই কিছু ফটো এখানে সাজানো ছিল। কিছু তাদের ব্যবহার করা যে হামান দিস্তা সেগুলো রাখা ছিল বাইরে। আর ভেতরে অনেক তারা যে শিকার করে এনেছে সেই সমস্ত পশু, তাদের ব্যবহৃত জিনিস, সোফা, খাট সব কিছু ছিল, কিন্তু সেগুলো ক্যামেরা বন্দি করার অনুমতি তো ছিল না, তাই জন্য আমরা করতে পারিনি। তারপরে মোগল সম্রাট আকবরের দেওয়া মহিষাদলপতি স্বীকৃতি পান, আর বৈরাম খাঁর দেওয়া একটা সুন্দর তরবারি উপাধি হিসেবে পান। তো রাজা জনার্দন উপাধ্যায় হচ্ছে মহিষাদল রাজবাড়ির প্রতিষ্ঠাতা। তারপরে বংশ পরম্পরায় চলে এসছে এদের আধিপত্য, প্রচুর নাম, এদের অনেক খ্যাতি, পুরো পূর্ব মেদিনীপুরের গর্ব এই মহিষাদল রাজবাড়ি। পুরনো রাজবাড়ি একটু ধ্বংসাবশেষে পরিণত হওয়ার পরে পরবর্তীকালে এই রাজবাড়িটি তৈরি হয়। তবে তোমরা যারা এখানে আসছো, তোমরা তমলুকের বর্গভূমিমা মন্দির, রামকৃষ্ণ মঠ দেখে এখানে আসতে পারো। তারপরে এখান থেকে গেউখালীতে গঙ্গা নদীর ধারেও তোমরা যেতে পারো, ওটাও খুব ভালো স্পট। চলে এসেছি রেস্টুরেন্টে, চিকেন পকোড়া, চা, কফি এগুলো খাবো। এটা হচ্ছে রাজবাড়ির রেস্টুরেন্ট, বাইরে একটা করেছে। তো চলে এসেছি আমাদের কফি, আর এখানে আমরা বাইরে বসেছিলাম, এখানে ফ্যানের বসা ছিল না, তবে ভেতরে অনেক ফ্যানের ব্যবস্থাও আছে, এসিও আছে, তোমরা চাইলে ভেতরে বসতে পারো। আমাদের কফি, চা, চিকেন পকোড়া চলে এসছে। সত্যি খেতে খুব ভালো ছিল চিকেন পকোড়াগুলো। বাকি অন্যান্য অনেক আইটেম আছে, তোমরা আসলে এখানে খেতে পারো। এই দেখো, এটা হচ্ছে রাজবাড়ির চারিদিকে এই পরীক্ষা, যাকে আগেকার যুগে রাজারা পরীক্ষা দিয়ে চারিদিকে রাজবাড়িটা ঘেরা থাকতো। তো দেখো বিকেলের দিকটাতে কত সুন্দর সূর্যের আলোটা পড়ন্ত পড়েছে, ভালো লাগছে। আর এই পাশ দিয়ে ভেতরে তারপরে এই রাজবাড়ির বাগানের মধ্যে দিয়ে আমরা যাব এদের প্রতিষ্ঠিত, রাজবাড়ির প্রতিষ্ঠিত গোপালজির মন্দির। ওটাও খুব রাজবাড়ির বিখ্যাত প্রতিষ্ঠিত জাগ্রত একটা মন্দির। তোমরা অবশ্যই রাজবাড়ি আসলে ওখানে যেও আর প্রণাম করে এসো। তো দেখো এই পুকুরের ভেতর দিয়ে পাশ দিয়ে যে রাস্তাটা আছে ওটা দিয়েই যেতে হয়। এখানে আম বাগানও আছে, বিখ্যাত রাজবাড়ির অনেক বড় আম বাগান আছে। তো আম বাগানগুলোতে এখন তো আম নেই, বাট আম বাগানগুলোর মধ্যে দিয়ে ওই মন্দিরটার কাছে যাওয়ার রাস্তা আছে। এখানে দেখো গোপালজিওর মন্দিরটা কত সুন্দর লাগছে। কখন খোলা থাকে না থাকে সব সময়সীমাটা বাইরে বোর্ডে লেখা ছিল, সেটাই তোমাদের কাছে দেখিয়ে দিলাম। আর এখানে জগন্নাথ দেবেরও মূর্তি আছে, যেটা যখন রথ হয় তখন এখানে সেই মূর্তিটাই টানা হয় রথের সময়। আর মন্দিরটাও খুব সুন্দর, দেখো সেই প্রাচীনকালের যেমন মন্দিরগুলো হয় রাজা রাজরাদের, ঠিক সেরকমই মন্দিরটা। আর এখানে হচ্ছে আবার শিবজিরও মন্দির আছে। তো তারপরে মন্দির থেকে বেরিয়েই এখানে রাজবাড়ির বিশাল বড় যে পুকুর, বড় দিঘি বলে,
সেটা আছে। ওখানে আমরা একটু হেঁটে হেঁটে গেলাম আর ওই দিঘিটার পাশে একটু দাঁড়িয়ে টাড়িয়ে তারপরে আবার চলে এলাম। তোমরা পারলে যেও, এটা বিশাল বড় একটা ঝিল। সর্বপ্রথম যখন রাজবাড়ি তৈরি হয় এটাই ছিল পুরাতন রাজবাড়ি। এখন এটা ব্যবহার হয় না, পরে এখনকার যে রাজবাড়িটা পরে তৈরি হয়েছে। এখানেও কিছু কাজ বাজ হচ্ছে। আর এইটা দেখো, এখানে রাজবাড়ির দুর্গা মন্দির, এখানে দুর্গা পুজো হয়, এখানে বিবাহ বা অন্য কিছু ভাড়া দেওয়াও ব্যবস্থা আছে। তো যারা এখানে ভাড়া নিতে চাও তো সেখানে নিতে পারো এখানে। আর তারপরে যখন আমরা ফিরছিলাম তখন ঠিক এই রাজবাড়িতে মহিষাদলে বিশাল বড় মেলা বসেছে। এই মেলাটা সেই রথ থেকেই হচ্ছে। আর এখন আবার যেহেতু শ্রাবণ মাস তাই শ্রাবণী মেলাও হচ্ছে ওর সঙ্গে। তো একদম অনেকখানি জায়গা জুড়ে এই মেলাটা, দুদিকে রাস্তার দুদিকে যেদিকেই তাকাবে শুধু মেলার দোকানে ভর্তি। দেখো এবারে আজকের যাত্রা সমাপ্ত করে আমরা ফিরে যাচ্ছি বাড়িতে। পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।